ভালো হয়নি ভালো হয়নি হ্যাঁ, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, বাসক। তো প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ময়মনসিংহ জেলার সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং বালুকা থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকে আমাদের সার্বিক সহযোগিতা করছেন এসআই সুলতান ভাই, সাথে আছেন কনস্টেবল ভাইয়ের নামটা আনোয়ার ভাই আছেন এবং অ্যাডভোকেট শিমুল ভাই আছেন, আমাদের সুপ্রিম কোর্টের মাজহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব আছেন, লিগ্যাল অ্যাডভাইজার, সম্মানিত সহসভাপতি আশোকের জনাব শাহজাহান মৌলভী আছেন এবং অত্র এলাকায় যারা আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে। তো আমাদের কাছে আমরা আলোচনা করতে চাই। আজকে আলোচনার শুরুতে আমরা যাকে এখানে সভাপতি নিয়োগ দিতে চাচ্ছি, অ্যাডভোকেট শিমুল ভাই, মানব অধিকার সংস্থার, ওনার কাছ থেকে আমরা দুই পক্ষ এখানে আসি, এক একজনের কাগজ দেখবে, এক একজনের প্রশ্ন করবে, সে উত্তর দিবেন। জনাব শিমুল ভাই, আপনাকে সভাপতি নির্বাচিত করা হলো আজকে অত্র মজলিসের ভিতরে। আপনি আপনার মতো করে আপনি দুজনের দুই পক্ষের জবানবন্দি নেবেন এবং এখানে যারা মুরব্বী আছে, আরো গণ্যমান্য ব্যক্তি আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই শুনবে। শোনার পরে আমাদের অবস্থান নেওয়ার পক্ষে। এই মর্মে আমি আপনাকে আজকে সভা পরিচালনা করার জন্য আপনাকে অনুমতি দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বসছি যে দুইটা পরিবারের মাঝখানে একটা জমি নিয়ে একটা ঝামেলা আছে, বিরোধ আছে, বিরোধটা যেন আজকের মধ্যে এখানে নিষ্পত্তি করা যায়। অবশ্যই আমরা কারো পক্ষ অবলম্বন করব না, যারা যেভাবে ন্যায় পায়, প্রত্যেকের অধিকার জন্য অক্ষত থাকে, সেইভাবেই আমরা এই আজকের বিচারের বলি, মজলিস বলি, অথবা আমরা আজকে বসছি আমাদের এই উপস্থিতির সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা, যে আপনারা কেউ সত্য গোপন করবেন না। আপনাদের মাঝখানে যে আমাদের যিনি অভিযোগকারী ফয়েজ উদ্দিন এবং যার বিরুদ্ধে অভিযোগ কামাল হোসেন অথবা কামাল বক্স, এই আপনাদের মাঝখানে কি হয়েছে না হয়েছে আপনারাই ভালো জানেন। আমরা সে ততটুকুই জানি যতটুকু আমরা আপনাদের কাছ থেকে শুনতে পারছি। এখন এমন হয়তো বা এমন অনেক কথা আসতে পারে যেটা আমাদের পক্ষ আমাদেরকে বলে নাই, বলতে ভুলে গেছে অথবা ইচ্ছা করে বলে নাই। যদি এমন কিছু থাকে আপনারা অবশ্যই এটা প্রকাশ করবেন, আর কেউ উচ্চবাক্য করবেন না। এখানে আপনারা যাদেরকে ডেকে নিয়ে আসছেন অথবা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, প্রত্যেকে আপনাদের মেহমান। আমি প্রথমে শর্টকাটে একটু মামলার যিনি ফরিয়াদি ফয়েজ উদ্দিন সাহেব, ওনার বক্তব্য শোনার জন্য একটু আগ্রহ প্রকাশ করছি। আপনি অতি সংক্ষেপে আপনার মূল ঝামেলাটাকে একটু উপস্থাপন করবেন। এই খারিজ ছিল বাড়ির দক্ষিণ পাশের জায়গাটা। এই খারিজ দেখানোর পর কয়েকদিন গেছে, কয়েকদিন যাওয়ার পরে আমার বলছে যে আমি এই জায়গাটা দিব না। আমার বোনাচারি বলতেছে বাপের বাড়ির লোকের থেকে তুমি জায়গা বিক্রি করবা, এটা কোনো কি হয় না। আপনি একটা কাজ করেন, ওই যে বেড়াটা, এটা কয়েকটা কলা গাছ ছিল, আপনার কলা বাগানে নিয়ে যান। ঠিক আছে, কলা বাগানে কাগজ পরে আমার দিল এই খারিজ।
এই খারিজ দিতে। খারিজ মোতাবেক আমি জমির দাম ফয়সালা করছি, ওনারা 5 লক্ষ টাকা শতাংশ, আমি বলছি 4 লক্ষ টাকা, পরে বলছি 4.5 লক্ষ টাকা। পরে আমার মেজো জামাই বলছে যে কাগজপত্র যখন আপ টু ডেট, বাবা এটা 5 লক্ষ টাকা শতাংশ দাম দেয়। আচ্ছা 5 লক্ষ টাকা শতাংশ দাম আছে 30,000 টাকা টোটাল। পরে এখানে উভয় পক্ষ মিলমিশা 70,000 টাকা কম তাদেরকে মানাইছি, তাহলে 29,30,000 টাকা। আচ্ছা 29,30,000 টাকা। তখন উনাদের টাকার বিরাট সমস্যা, বিরাট অনমিনি করার পরে আমি এই কাগজ বৃদ্ধি করে টাকা দিলাম 20 লক্ষ, কারো এক বয়স্ক সোনালী ব্যাংক থেকে উনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পর আমি বলছি যে আমার জায়গাটা মাপে বুঝতেন। আচ্ছা জায়গাটা মাপে ও বলছে, কামালে বলছে যে না আমি জায়গা মাপে রাখবো, আপনি বুঝ নেবেন। আমি এটা কোনোটি হয় না, আমি টাকা দিয়ে জমিন রাখবো আমার মেয়ে জামার জন্য, মেয়ে জামার বাহিরে আপনি জমিন মাপে দেখা দিবেন, ওইটা আমি বুঝ নিব, এটা আমি কখনো গ্রহণযোগ্য না, আমি মানবো না। আমি সাহেবের ফোন দিলাম যে আমি সাহেব সাবেক নকশা আর বর্তমান নকশা দুইটা নিয়ে আসবেন। আমি ফোন দিলে আচ্ছা নকশা দুইটা নিয়ে এসে আমি সাহেবের বললাম যে আপনার সাবেক নকশাটা ফালার দেখেন এটা দাগ কি, হয় 170 দাগ। আচ্ছা বর্তমান নকশা ফালান, বর্তমান নকশার মধ্যে দাগ ফালছে 170 দাগটা, হাল দাগ ফালছে 7,171। আচ্ছা আমি সাহেব বললো যে ভাই আপনার যে খারিজ দিছে, খারিজ তো এই জায়গার না, 70 দাগ এটা খাস জায়গা, খারিজ সেই আয়োজন করেন উনিরা আসছে এখানে, উনিরা আসছে এখানে 170 দাগ এটা ডিমার্কেশন লাগবে, খারিজ লাগবে। এছাড়া তো ওনাদের নামই তো, উনি দেবেন না তো? না ওনাদের নামে তো খারিজ না, আমাদের ডিমার্কেশন 170 টাকা ডিমার্কেশন নাই, 170 টাকা ডিমার্কেশন নাই তো। খারিজের নাম্বার ঠিক আছে, হ্যাঁ তাহলে টাকাটা ফেরত দিয়ে দেন। আমি কি কথা বলবেন, টাকা দিয়ে এত পেছনে তো এখানে কোনো প্রশ্ন না, দেখতে বুঝতে পারেন উনি কিন্তু কোনো দায়ী নেই, তাই না? এই আলোচনা তো এখন পর্যন্ত আসলোই না। হ্যাঁ উনি এটা আমরা বলবো না না, এই যে উকিল সাহেব এখন যে সিদ্ধান্ত দিলেন, তো উকিল সাহেব স্টেটমেন্ট দেওয়ার কথা না, ওনারা তার মানে পেটের মধ্যে রাখছে না কথা। যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে যে ভাই বোনদের কাছ থেকে, ভাই বোন ভাগ্নিদের কাছে দিয়ে থাকবে, তাহলে এই কথা আপনাদের বলা ছিল, ওনারা বলা ছিল। দাঁড়ান পরে দলিল লিখতে তারা করে দিছে, আরে ভাই সেটা তো পরের কথা, এসে তো ঠিক আছে। এই দলিল তো আসলে ছিল, এটা আপনারা আলোচনা করবেন না। কি বলছে কি বলছে স্কিপ করে গেছে না, আরে বাবা কথা আপনি বলতে আমি তো এখানে বসা, আমি শুনবো না। আপনি পক্ষের কাছে শুনছেন বলে আপনার কাছে মনে হচ্ছে এটা শোনা, এখানে বলে নাই, আগে বলছে শোনার দরকার নাই। আমার কাছে রেকর্ড আছে, আমি 100% রেকর্ড দেখাবো আপনাকে। আপনি বলতে যে 600 আপনার কিন্তু এই সম্পত্তিতে ওনার জামাইকে যে এখন বোনেরা সম্পত্তি দেবে, দলিল দেবে, সে কথা ওনারা কেউ বলে না, না উনি বলছেন, না ওনার মেয়ে বলছে, না উনি বলছেন। তাহলে আমরা তো সেটাই বললাম। সমস্যা নাই।